আসসালামাইকুম। আজকে আমরা শিখব সাধারণ জাবেদা। এখানে জাবেদার একটা উদ্দীপক দেওয়া আছে, আর এখানে বলা আছে জাবেদা প্রস্তুত করো। জাবেদা শেখার সবচেয়ে সহজ উপায় হলো এই একটা সূত্র দেওয়া আছে, সম্পদ ব্যয় উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আয় দায় মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এখন এখানে দুইটা একটা হিসাবে দুইটা নাম বের করবো। হ্যাঁ, আচ্ছা আমি প্রথমে বলি, দেখো জাবেদার ছক হলো তারিখ, কোথায় পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, কোথায় পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা। তাহলে এই জায়গায় তারিখ দিবা, বিবরণ, কোথায় পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, জাবেদা। দেখো এখানে 1 তারিখে কি বলছে, সে নগদ 50,000 টাকা আর 8 বছর 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। মাথায় রাখবা 1 তারিখে যেটা আসবো, মালিক যেটা দিব সেটাই কি মূলধন, মালিক যা দিব সেটাই কি মূলধন। তাহলে মালিক কি দিছে, তুমি প্রথমে তারিখ দিবা 2025। তাহলে দুইটা নাম আসে, একটা হলো একটা নাম আসে নগদ টাকা দিচ্ছে, নগদানের সাথে মূলধন হিসাব আছে। হ্যাঁ, আবার দাও আসবাবপত্র হিসাব আছে। মালিক কয়টা জিনিস দিচ্ছে, আসবাবপত্র আর নগদ। তো নগদ ডেবিট, আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট। কীভাবে হয়েছে দেখো, তুমি ক্যাশিয়ার, তোমার ক্যাশে টাকা ঢুকলেই, নগদ টাকা ঢুকলেই নগদান বৃদ্ধি পায়, আর নগদান বৃদ্ধি পেলে, নগদ একটা কি সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। আসবাবপত্র, তোমার আসবাবপত্র দিছে, তাহলে কোম্পানিতে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র বৃদ্ধি পেলে কি হয়, আসবাবপত্র সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। আর মূলধন, মূলধন এখানে মূলধন হঠাৎ করে মালিক, মানে প্রথমে মালিক দিছে মূলধন, মূলধন বৃদ্ধি পেলে সবসময় কী হয়, ক্রেডিট। মাথায় রাখবা মূলধন সবসময় ক্রেডিট হয়, মূলধন সবসময় ক্রেডিট হয়, আর উত্তোলন সবসময় ডেবিট হয়। তো এখন দেখ এখানে লিখবা, একটা নাম দিবা নগদান হিসাব, আসবাবপত্র হিসাব আর মূলধন হিসাব, জানুয়ারির 1 তারিখ। তাহলে নগদের ঘরে টাকা বসবো, কত হাজার টাকা এখানে দেওয়া আছে, দেখো 50,000 টাকা। আসবাবপত্র দেওয়া আছে কত, 10,000 টাকা, সরি 10,000 টাকা। দেখো এইখানে দুইটার সাথেই মূলধন আছে, এই কারণে মূলধন হিসাব ক্রেডিট, তো দুইটা যোগ করে দিলে কত আসে, 60,000 টাকা। তাই নগদ ডেবিট, আসবাবপত্র ডেবিট, মূলধন ক্রেডিট। দেখো কী বলছে এরপরেরটা, পণ্য ক্রয় 1,000 টাকা। পণ্য ক্রয় করলে একটা নাম আসে কি, পণ্য ক্রয় করলে একটা নাম আসে ক্রয় হিসাব, আর একটা নাম আসে হলো নগদান হিসাব। নগদ টাকাতে তুমি ক্রয় করছো, তা পণ্য ক্রয় করছো, এখানে পণ্য ক্রয় করছে 1,000 টাকা। হ্যাঁ, 1,000 টাকা। ক্রয় কি একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে হয়, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট। হ্যাঁ, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে ক্রয় হিসাব ডেবিট। আর দেখো ক্রয় হিসাব ডেবিট। আরেকটা কি, নগদ টাকা, তুমি নগদ টাকা, অবশ্যই তুমি নগদ টাকা দিছ, ক্রয় করতে হলে তো নগদ টাকা দেওয়া লাগে। নগদ টাকা দিলে নগদ টাকা কি তোমার ক্যাশে বাড়ছে না কমছে, অবশ্যই যখন তুমি ক্রয় করবা নগদ টাকা কমবো, কমলে নগদান হিসাব ক্রেডিট। 1,000 টাকা ডেবিট করে আর ক্রেডিট করে 1,000 টাকা। পরে কি বলছে, এখন কি বলছে, ধারে পণ্য ক্রয়, ধারে, এখানে বলছে ধারে পণ্য ক্রয়। দেখো ধারে পণ্য ক্রয় করলে দুইটা নাম আসে, একটা ক্রয় হিসাব, ক্রয় হিসাব, আরেকটা আসে ধারে পণ্য ক্রয় হলে ক্রয়ের সাথে সবসময় পাওনাদার জড়িত, তাহলে একটা আসে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। দেখো ক্রয় ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর পাওনাদার একটা দায়। হ্যাঁ, পাওনাদার একটা দায়, দায় বৃদ্ধি পেলে কী দেখাইতেছে জায়গায়, ক্রেডিট। দায় বৃদ্ধি পেলে কী হয়, ক্রেডিট। তাহলে কি
তুমি পাওনাদারের ঘরে কী হইব, পাওনাদার কী হইব, ক্রেডিট 2000 টাকা। ডেবিটের ঘরে ডেবিটের টাকা, ক্রেডিটের ঘরে ক্রেডিটের টাকা। ক্লোজ করে দিলাম। এবার 4 তারিখ বলছে, 4 তারিখ গেছে এটা না, 2 3 4 তারিখ। আর বলছে 4 তারিখ 5 তারিখ বলছে পণ্য ক্রয়, পণ্য ক্রয় কত, 1000 টাকা, সরি পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় 1000 টাকা। তাহলে একটা নাম আসে কি, বিক্রয় হিসাব। একটা নাম আসে বিক্রয় হিসাব। আর পণ্য বিক্রয় করলে অবশ্যই তোমরা নগদ টাকা দিব, একটা আসে কি, নগদান হিসাব। নগদান হিসাব মাথায় রাখবা। নগদ টাকা তুমি পণ্য বিক্রয় করলে তোমার নগদ টাকা তোমার দিবে, তো নগদ টাকা বৃদ্ধি পাইবো না হ্রাস পাইবো, অবশ্যই নগদ টাকা বৃদ্ধি পাইবো, তো নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় একটা আয়, আয় বৃদ্ধি পেলে হয় কি, ক্রেডিট। দেখো আয় বৃদ্ধি পেলে এখানে কি বলছে, আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে কী হইব এখানে, বিক্রয় ক্রেডিট। কত টাকা, 1000 টাকা। তারপর এর পরেরটা বলছে ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়। তাহলে ধারে পণ্য বিক্রয় করলে মাথায় রাখবা সবসময়, ধারে পণ্য বিক্রয় করলে বিক্রয়ের সাথে সবসময় দেনাদার জড়িত। তাহলে দেনাদার হিসাব, আরেকটা কি, বিক্রয় হিসাব। দেনাদার হিসাব আর বিক্রয় হিসাব। দেনাদার হলো সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট। আর বিক্রয় একটা কি, আয়, আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এরপরে বলছে বেতন প্রদান, বেতন প্রদান। বেতন প্রদান করলে যদি প্রদান করে তাহলে তার একটা হিসাব নাম আসে নগদান হিসাব, নগদান হিসাব। আরেকটা আসে বেতন প্রদান করলে আরেকটা বেতন হিসাব আসে, হ্যাঁ, বেতন হিসাব। বেতন একটা ব্যয়, বেতন একটা কি, ব্যয়। দেখো এখানে ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে বেতন হিসাব ডেবিট। আরেকটা দেখো নগদ টাকা তুমি প্রদান করছো, নগদ টাকা প্রদান করছো, নগদ একটা কি, সম্পদ, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট, তাহলে সম্পদ কী হবে, ক্রেডিট হবো। তাহলে দিয়ে লাগবে 1000 টাকা ডেবিট করে